হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজ বন্ধুরা নিয়ে চলে এসেছি, দেখো, তালের কেক, যেটা খেতে কিন্তু আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। সো বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি আমি একটা তাল। আর এই তালটা দেখতে পাচ্ছ, ভালো করে ধুয়ে নিয়েছি। আর তালটা দেখো পুরো কালো রঙের। এই কালো রঙের তাল কিন্তু ভীষণ মিষ্টি হয়, জানো তো বন্ধুরা। সো এই তালটাকে ভালো করে দেখো খোসাটা ছাড়িয়ে, আর তালের যে রসটা আছে না, এই যে জালিদার যে চুবড়ি আছে, সেই চুবড়িতে ঘষলে কিন্তু এই রসটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি। তো দেখো এইভাবে তালের রসটা আমি এখানে কাপ যদি মেজারমেন্ট করে নিই, তো এখানে আমি 2 কাপ মতো তালের রস নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। তো বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে নর্মালি যে কাপ আছে সেই কাপের মেজারমেন্ট করে নিয়ে নিতে পারো। সো এখানে চিনিটা ভালো করে আমি তালের যে রসটা আছে তার সাথে ভালো করে একদম মিক্স করে নেব। আর এটা একদম সম্পূর্ণ ভেজ কেক, এখানে কিন্তু কোনো রকমে আমি ডিম ব্যবহার করিনি। সো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো দেখো ভালোভাবে চিনিটা যখন আমি তালের সাথে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম কিন্তু চিনি মিক্স হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিটা দেখো, একটা বড় সাইজের যে ছাঁকনি হয় না, সেই ছাঁকনিটা। তো এখন কিন্তু আমি ময়দাটা চেলে নিচ্ছি। এখানে দেখো আমি কাপ যদি মেজারমেন্ট করো, তো এখানে 1.5 কাপ আমি ময়দা নিয়েছি। তো আমার যে বাটিটা আছে এটা কিন্তু 1 কাপ, মানে কাপের অনুযায়ী 1 বাটি ময়দা। সো এখানে আমি মানে মেজারমেন্ট হিসাবে তোমরা নিলে 1.5 কাপ ময়দা নিয়ে নেবে। তো ভালো করে ময়দাটাকে দেখো আমি চেলে নিচ্ছি। আর দেখো এই যে শক্ত শক্ত যে এইগুলো, এই ময়দার যে লাম্পসগুলো, এগুলো কিন্তু যদি আমি ডিরেক্ট দিয়ে দিতাম না, মুখে পড়তো। তো এইভাবে দেখো ছাঁকনি নিয়ে চেলে নেবে। তো যা কিছু যদি চালার অন্য কিছুও থাকে তাতে চেলে নেবে। তো দেখো আমি চেলে নিয়েছি ময়দাটাকে। এবার আমি এখানে কিছুটা সুজি অ্যাড করব। তো এখানে আমি চামচের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কিন্তু 3 চামচ সুজি অ্যাড করব। সো বন্ধুরা তোমরা এখানে সুজিটা অ্যাড করতেও পারো, নাও পারো, বাট এখানে সুজিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে কেকটা। তো এখানে আমি 3 চামচ সুজি নিয়ে নিয়েছি। আর ভালো করে দেখো আমি এই ময়দা, সুজি, এই সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। তার আগে দেব 1 কাপ তেল। সো বন্ধুরা তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে সব কিছু মিক্স করব, অল্প অল্প করে দুধ দিয়ে। তো এখানে তোমরা বুঝতেই পারবে, জানোই তো কেকের ব্যাটারটা আমরা কীরকম রাখি। সো সেইভাবে তোমরা ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু মিক্স করে নেবে। আগে আমি যেহেতু তেল আর এই তোমার তালটা ভালো করে মিক্স করে নিলাম, তারপর কিন্তু অল্প অল্প করে আমি দুধ দেবো। একেবারে সব দুধ দেবে না, অল্প অল্প করে দেবো আর মিক্স করব। তো এই দেখো অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। তো এভাবে দেখো তোমরাও বাড়িতে বানাতে পারবে। আর তাল তাল খেতে আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। তালের তো কত কিছুই না খাই। তো এভাবে তালের একদম সহজভাবে কেক বানিয়ে আমরা খেতে পারি। আর এই কেকটা কিন্তু আমি বানাবো বন্ধুরা প্রেশার কুকারে। আর এখানে যেহেতু আমি ডিম দিইনি, এই কেকটা কিন্তু খেতে একদম পুরো ভেজ, প্লাস খেতেও কিন্তু ভীষণ ভালো। তো বন্ধুরা দেখো অল্প অল্প করে দুধ দিয়ে কন্টিনিউ আমি মিক্স করে নিচ্ছি দুধটা। আর দেখো সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আর ভালোভাবে একটু কিন্তু মিক্স করতে হবে। এই মিক্সটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। তো হুইস্ক কিংবা চামচ, যে কাঁটা চামচ আছে, তাই দিয়েও তোমরা মিক্স করে নিতে পারো। তো আমার কাছে হুইস্ক ছিল, হুইস্ক দিয়েই আমি মিক্স করে নিয়েছি। আর দেখো আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর আমরা তো গ্রামে থাকি, আমাদের এখানে কোনো বাটার পেপার পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বাড়িতে আমার ছেলে যে লেখে খাতা, সেই খাতা একটা পৃষ্ঠা নিয়ে নিয়েছি। আর দেখো প্রেশার কুকারের মাপ অনুযায়ী ওই পৃষ্ঠাটাকে গোল করে কেটে নিয়েছি। আর দেখো এখন আমি ব্রাশ নিয়ে একটু মানে অল্প করে তেল নিয়ে এই পৃষ্ঠাটার উপর দিয়ে তেলটা ব্রাশ করে দিচ্ছি। কেন বলো তো, এই মানে যখনই ব্যাটারটা দেবো নইলে পুরো লেগে যাবে। আর এখন দেখো আমি দিচ্ছি ইনো। এখানে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করিনি। এখানে দেখো আমি ইনো দিয়ে দিচ্ছি। তো 1 প্যাকেট ইনো নিয়ে নেবে। ইনোটা ঢেলে নিয়েছি। আর ইনোর উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো কিছুটা দুধ। আর এই দুধটা কিন্তু একদমই রুম টেম্পারেচারের দুধ দিয়েই কিন্তু আমি এই কেকটা বানাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো ভালোভাবে ইনোটা আমি তালের মানে এই কেকের ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নেব। আর আবারও অল্প 1 চামচ মতো দুধ দিয়ে দিলাম। তো দুধ দিয়ে ভালো করে দেখো একদম সুন্দর করে মিক্স করে নেব। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর মিক্স হয়েছে। এবার কিন্তু আমি যে প্রেশার কুকারটায়
তেল ব্রাশ করে রেখেছিলাম না, সেই প্রেশার কুকারে কিন্তু আমি এই ব্যাটারটা দেখো, এই ব্যাটারটা ঢেলে দেবো। এই ব্যাটারটা খুব একটা পাতলাও না আর খুব একটা কিন্তু গাঢ়ও নয়। তো দেখো এই ব্যাটারটা ঠিক একদম মিডিয়াম একটা ব্যাটার করবে। আর আমি দেখো প্রেশার কুকারে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এইভাবে খুব সহজভাবে তোমরাও বাড়িতে এই কেকটা বানিয়ে খেতে পারো। বাচ্চা থেকে বড় তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আমরা বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসি, তাই না বলো? তো সেক্ষেত্রে যাই হোক না কেন, কেক হোক আর যাই হোক, আমরা সমস্ত কিছু মজা করে খাই। আর এত সহজভাবে যদি বাড়িতে তোমরা এই রকম কেক বানিয়ে নাও তাহলে কি মজা হবে, তাই না বলো? বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তো দেখো আমার বাড়িতে এরকম একটা শিক ছিল, যেহেতু আমার বাড়িতে টুথপিক নেই, তো সেই জন্য আমি এই শিকটা দিয়ে, এটা কিন্তু আমি লুচি করি, এই শিকটা ব্যবহার করা একদম নতুন শিক। তো এই শিকটা দিয়ে আমি জাস্ট ঘুরিয়ে নিলাম। তো এইভাবে দেখো আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু আমি 20 মিনিট লো ফ্লেমে এই কেকটা তৈরি করে নেব। তো দেখো আমি গ্যাস অন করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আর কমিয়ে আমি দেখো 20 মিনিট আমি বসিয়ে রেখেছি প্রেশার কুকারটা ওভেনে। তো 20 মিনিট হয়ে গেছে। দেখো এখন আমি কেকের ঢাকাটা, মানে প্রেশার কুকারের ঢাকাটা খুলে দেখো, দেখছি, দেখতে পাচ্ছ একটুও কিন্তু কেক মানে ওই শিকেতে লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। কিন্তু তবুও আমি এখন প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে 8 ঘন্টা রেখে দেবো। আর দেখো 8 ঘন্টা পর যখন আমি বার করেছি প্রেশার কুকার থেকে, একটু সাবধানে বার করতে হয়। তো দেখো একটু ভালোভাবে বার করলে গোল মাপের হয়ে যাবে। একটু সামান্য তলায় লেগে গেছে, এই যে হালকা হালকা লেগে গেছে, এটা জাস্ট ছুরি দিয়ে একটু পাতলা করে তুলে নেবে। দেখো এখন দেখো হয়ে গেছে। এত সুন্দর কেক বলার বাইরে, দেখতে পাচ্ছ? পাতলা করে জাস্ট একটু পাতলা করে তুলে নিলে কিন্তু একদম সুন্দর হয়ে যায়। আর ওই যে পোড়া পোড়াটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তোমরা এইভাবে খুব সহজভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে, খুব মজার কেক। আমরা গ্রামের মানুষরা কিন্তু এইভাবে বানিয়েই খাই। তো আমাদের বাড়িতে ওভেন না থাকলেও আমরা কিন্তু প্রেশার কুকারে বানিয়ে খাই, তাই না বলো? সো বন্ধুরা দেখো এখন আমি কেকটাকে কেটে নেব আর সুন্দর সুন্দর পিস করে কেকটাকে সুন্দর একটা শেপ দিয়ে নেব। তো বন্ধুরা একদম সহজভাবে আমরা সবাই কিন্তু গ্রাম থেকে শহর সবাই কিন্তু আমরা এইভাবে কেক বানিয়ে খেতে পারি, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ মজার। সো বন্ধুরা দেখো এই কেকটা আমি বানিয়েছিলাম রাতে, আর এটা দেখো সারা রাত রেখে যখন সকালে খাবো না আরও বেশি ভালো লাগে, জানো তো? তো একদিন রেখে সেই কেকটা খেতে কিন্তু তার মজা, যে কোনো পিঠেও বলো, তো এটা তালের এক ধরনের পিঠে কেকও বলতে পারো, খেতে কিন্তু ভীষণ সুন্দর। তো দেখো পরের দিন সকালে কতটা সুন্দর দেখতে লাগছে। আর রাত্রে তো খেয়েছি, বাট সকালেও কিন্তু ভীষণ খেতে, বাসি কেকটা মানে একদিন রেখে পরের দিন খেতে বেশি মজার লাগে, জানো তো বন্ধুরা? তো তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো, ভীষণ মজার, ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু এরকম কেক যদি থাকে একদম ঝাঁপিয়ে পড়বো। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ